আজ গলসি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অলোক কুমার মাঝির নির্বাচনী প্রচার ও জনসমাবেশ। অলোক কুমার মাঝির সমর্থনে জনসভা 2026-এর বিধানসভা নির্বাচনের রণভেরি বেজে উঠছে। আর এই নির্বাচনী লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব এবং প্রচুর সংখ্যায় কর্মী সমর্থকরা। গলসি বিধানসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে একটি বিশাল ফ্লেক্স টাঙানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি প্রার্থীর ছবি শোভা পাচ্ছে। জয় বাংলা স্লোগানকে সামনে রেখে তৃণমূল কর্মীরা এখন থেকেই ঘরে ঘরে প্রচার শুরু করেছেন। এই দিনের সভায় উপস্থিত বক্তারা দাবি করেন, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে উন্নয়ন হয়েছে তার নিরিখেই মানুষ আবারও ঘাসফুল শিবিরকে জয়ী করবেন। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী এবং স্বাস্থ্যসাথীর মতো পরিকল্পনাগুলো সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। মঞ্চে উপবিষ্ট নেতৃত্বরা প্রার্থীর জয়ের ব্যাপারে 100% আশাবাদী। সভায় আগত সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের পক্ষ থেকে স্লোগান তোলা হচ্ছে, আবার জিতবে বাংলা, আর আটকাবো না কোনো বাধা। অলোক কুমার মাঝি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের জন্য কাজ করুক, দেখুক। আর কি বলছেন অলোক কুমার মাঝি শুনবো আমরা। আজকে গ্রাম পানাগড়ে আমরা এসেছি। আজকে আমাদের এই যে তিশিপুর তিলকচন্দ্রপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ছোট সভা ছিল, সেই সভায় আমরা সকলে এসেছি। যে আমাদের যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভায় আমি উপস্থিত ছি। দেখুন, মামাটি মানুষের সরকার সর্বদা মানুষের সাথে এবং মানুষের পাশে। 2011 সালে আমাদের দল ক্ষমতায় আসার পর থেকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় একটার পর একটা পালন করেছেন। পরবর্তীকালে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় আরও কাজটা সরলীকরণ করেছেন। আজকে মানুষের কাছে সবথেকে জিনিস হচ্ছে সরকার পৌঁছে গেছে। আমার পাড়া আমাদের সমাধান, পাড়ায় বসে আমরা সব কিছু সমাধান করতে পারছি এবং আমরা নিজেদের কাজগুলো আমরা করতে পারছি। সাধারণ ভোটারদের উপর যে কাজ করার ক্ষমতা বিগত দিনে কোনো সরকার দেয়নি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মামাটি মানুষের সরকারই দিয়েছে। এটা নিয়ে আমি চতুর্থবারের জন্য আমি মনোনীত হয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 2011 সালে আমি প্রার্থী ছিলাম খণ্ডঘোষে। সেই সময় হয়তো আমরা একটা বিশাল সিপিএমের দাঁড়, সেই সময় আমরা জিততে পারিনি। পরবর্তীকালে 16 সালে আমি এই সিট থেকে জিতেছিলাম। মাঝে 2021 সালে আমি জামালপুর বিধানসভা থেকে জিতেছি। এবার আবার পুনরায় 2026 আমাকে এনেছে। আমার মানুষের প্রতি বিশ্বাস, আস্থা এবং ভরসা আছে। আমরা সর্বদাই মানুষের পাশে থেকে কাজ করছি। শিক্ষা, সংস্কৃতি এবং আর্থসামাজিক পরিকাঠামো, যেটা আজকে পশ্চিমবঙ্গ সরকার এটা গঠন করে দিয়েছে। আজকে তফসিলি মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষ প্রত্যেকে আজকে আয়ের একটা জায়গা তৈরি করে দিয়েছে। আজকে বাংলায় বিশেষ করে যে জিনিসটা মানে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং অর্থনীতিবিদ অমর্ত্য সেন যে জিনিসটা বলেছিলেন, যে গ্রাম বাংলায় গরিব মানুষের হাতে যদি খুচরো পয়সা থাকে তাহলে দেশের অর্থনীতি সচল হবে। আর সেই জিনিসটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, কখনো লক্ষ্মীর ভাণ্ডার, কখনো জয় জোহার, কখনো জয় বাংলা, কখনো বিধবা ভাতা, কখনো বার্ধক্য ভাতা, কখনো কৃষক বন্ধু, খেতমজুর এবং আমাদের লাস্ট যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে যে খুচরো লেনদেন, বাজারের যে সচল রাখা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পেরেছেন। আমাদের মামাটি মানুষের সরকার তৈরি করেছেন। তাই বাংলার মানুষের উৎসাহ, আজকে উদ্দীপনা অনেক বেশি। আজকে আমাদের গলসি বিধানসভার যে প্রার্থীকে নিয়ে আজকে আমরা একটা সভা করলাম। সেই সভার থেকে পানাগড় গ্রামে আমরা আজকে এখানে ইলেকশনের দামামা বাজালাম এবং এলাকা মহিলাদেরকে নিয়ে এবং এলাকার সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন। এবং এই যে সভা, সেই সভার থেকে আমরা মানুষকে বার্তা দিতে পারলাম যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে হবে। বাংলার মানুষের স্বার্থে, বাংলার যাতে উন্নয়নটা আগামী দিন বজায় থাকে, সেই স্বার্থে আমরা এখান থেকে এই বার্তা দিয়ে আমাদের এখানকার কর্মীদের উচ্ছ্বাস, মানে সত্যি কথা বলতে তিলকচন্দ্রপুর অঞ্চল আমরা বহু বছর ধরে পিছিয়ে ছিলাম। আজ আমরা তিলকচন্দ্রপুর অঞ্চল আগিয়ে আছি। আমাদের নেতৃত্ব এবং আমাদের এখানকার প্রধান উপপ্রধান থেকে শুরু করে এই পঞ্চায়েত যেভাবে মানুষের স্বার্থে কাজ করছে, তাতে উৎসাহ আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। এরা মানুষের সঙ্গে থাকে না, মানুষের পাশে থাকে না। এরা মানুষের বাড়ি বাড়ি লুকিয়ে লুকিয়ে যায়। সেখানে মানুষের ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজনের চেষ্টা করে। তাছাড়া বিজেপি সিপিএমকে আপনি ময়দানে দেখতে পাবেন না। আমার এই পানাগড় গ্রামে প্রায় আপনার 6000 ভোটার আছে। তার থেকে আমরা আমাদের অঞ্চল থেকে প্রায় 2 থেকে 2,500 ভোটে লিড দেবো।
আমি পিরু খান, আমি কাকসা পঞ্চায়েত সমিতির মহানভূমিদত্ত কর্মাধ্যক্ষ এবং ব্লকের জেনারেল সেক্রেটারি।